লেজেন্ডস লিগে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদরা রোমাঞ্চিত। সিজন 3-তে বাংলাদেশের হয়ে ভালো খেলার প্রত্যাশা মোহাম্মদ আশরাফুলের। মাহমুদুল্লাহ দলের আস্থা রাখতে প্রস্তুত। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে মাশরাফি সাকিব রাখা হয়নি দলে, জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের সহ স্বত্বাধিকারী সানিয়ান তানিম। প্রথম মানেই আনন্দ, প্রথম মানেই বিশেষ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশ অংশ নিচ্ছে প্রথমবার, যে কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের পরিচিতি পর্ব ঘটা করে সেরেছে বিসিবি। প্রেস কনফারেন্সে উপস্থিত আশরাফুল রিয়াদরা। সবাইকে চমকে দিয়ে সেখানে উপস্থিত বিসিবি সভাপতি তামিম। জাতীয় দলের সাবেক সতীর্থ মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরলেন। আরেক সাবেক ক্রিকেটার আশরাফুলের সাথেও সাক্ষাৎ করেছেন তামিম। এরপর বসে পড়লেন সাংবাদিকদের চেয়ারে। কে কি বলেছেন তা মনোযোগ দিয়ে শুনেছেন। সবসময় ভাবছিলাম যে আসলে বাংলাদেশ কবে খেলবে। ধন্যবাদ আপনাদের যে আপনারা সিজন 3-তে টিমটা নিয়েছেন। তো আমাদের একটা অপরচুনিটি, বাংলাদেশ থেকে আমরা সবাই যাওয়ার একটা অপরচুনিটি আছে খেলার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মাহমুদুল্লাহ আশরাফুল খেললেও অনিশ্চিত তামিম। সাবেক ক্রিকেটারের কাঁধে বিসিবি সভাপতির দায়িত্ব। উৎসব মুখর পরিবেশে মাশরাফি সাকিবকেও স্মরণ করেছেন অনেকে। অক্রিকেটীয় কারণে দুজনকে দলে রাখা আপাতত অসম্ভব। যদি মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে তাহলে উই উড লাভ টু হ্যাভ দেম দেয়ার, বিকজ বাট এন্ড অফ দ্য ডে এটার একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের বিসিবির সাপোর্ট লাগবে। যখন লেজেন্ডসরা খেলতে যাবে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। দল নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন মাহমুদুল্লাহ। মজার ছলে বলেছেন, দরকার পড়লে এই টুর্নামেন্টেও জাতীয় দলের মতো ব্যাটিং অর্ডার কম্প্রোমাইজ করবেন। যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি প্রবাবলি করব, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন করব। গোয়িং ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের আগের 2 আসরে ছিল না বাংলাদেশ। 2 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভালো কিছুর প্রত্যাশা ক্রিকেটারদের। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।